আগেকার দিনে যে বাড়িগুলো তৈরি করা হতো সেই বাড়িগুলোর চারপাশে জল দিয়ে বড় বড় পরীক্ষা করে রাখা হতো আর তার মধ্যে বিষাক্ত মাছ ছেড়ে দেওয়া হতো যাতে শত্রুপক্ষ সেখানে ঢুকতে না পারে। আর এটাকে ইংরেজিতে বলা হয় MOAT অর্থাৎ মোট। মোটকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কথাটিও ব্যবহার করে থাকেন অনেকে। হ্যালো বন্ধুরা, এটা আমাদের স্টক মার্কেট BNG অর্থাৎ বেঙ্গলি চ্যানেল, যেখানে আমরা নিয়মিত স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট এবং ফিনান্সিয়াল ফ্রিডম নিয়ে কথা বলে থাকি। তাই রেগুলার ফ্রি এবং প্রিমিয়াম এডুকেশনাল ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি টিপে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে তা পৌঁছে যায়। এই মোট ব্যাপারটি বিভিন্ন সময় বিভিন্ন ইনভেস্টাররা বিভিন্ন বইতে অনেকভাবে বলেছেন। আমি এটাকে একটা কম্পাইল করে কত রকম মোট হতে পারে সেই সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিচ্ছি। প্রথম যে মোটটি নিয়ে আমরা আলোচনা করব সেটা করার আগে একটা কথা বলে নিই, এই ভিডিওটিতে অনেকগুলো কোম্পানির কথা আমি বলবো, কিন্তু কোনোটাই কিন্তু রেকমেন্ডেশন নয়, এটা বোঝানোর সুবিধার জন্য আমি বলছি। প্রথম যে ভিডিওটি মোটের কথা আমরা আলোচনা করবো এই ভিডিওটিতে, সেই মোটটি হচ্ছে ব্র্যান্ড মোট। মানে ধরুন আপনার একটা নুডলস খেতে ইচ্ছে হলো আর আপনি বাজারে গিয়ে বললেন এই আমাকে একটা ম্যাগি দাও তো। ম্যাগি কিন্তু কোনো নুডলস নয়, সেটা নেসলে কোম্পানির একটি প্রোডাক্ট। আপনি কিন্তু ডাইরেক্টলি সেই জিনিসটিই চাইছেন। আবার ধরুন আপনি চুলের খুব যত্ন করেন, আপনি গিয়ে বললেন আমাকে একটা প্যারাশুট তেল দাও তো, কি আমাকে একটা নিহা ন্যাচারালস দাও তো, কি আমাকে একটা লিভন সিরাম দাও তো, কি আমাকে একটা সেট ওয়েট জেল দাও তো। এগুলো কিন্তু প্রত্যেকটি কোনো একটি কোম্পানির প্রোডাক্ট। যেটা প্যারাশুট বা এই যে জাতীয় জিনিসটি আপনি চাইছেন, এটা ভারতের ম্যারিকো কোম্পানির একটা প্রোডাক্ট। এবার আপনার মাথায় জিনিসটা এমনভাবে ঢুকে গেছে যে সেখানে কিন্তু দ্বিতীয় কোনো কোম্পানি আর আসতে পারবে না। ফলে আপনি যে প্রোডাক্টটি ইউজ করছেন সেই প্রোডাক্টটি কিন্তু সবসময় চাইবেন। এটা একটা ইউনিক মোড। দ্বিতীয় যে মোটের কথা আমরা বলবো সেটা হচ্ছে ইকোনমিক স্কেল মোড। ইকোনমিক স্কেল মোড সাধারণত দেখা যায় মেটাল সেক্টরের ক্ষেত্রে, মানে কপার বা স্টিল বা অ্যালুমিনিয়াম সেই ধরনের কোম্পানিগুলোর মধ্যে। ভারতবর্ষে একটি কোম্পানি আছে যারা হচ্ছে হিন্দুস্তান কপার। এবার সেখানে হিন্ডালকো বা তার প্রতিদ্বন্দ্বী যে অন্যান্য কোম্পানিগুলো আছে যেমন বেদান্ত, সেই কোম্পানিগুলোর থেকে হিন্দুস্তান কপার অনেকটা এগিয়ে আছে, কারণ তাদের কিন্তু নিজস্ব খনি অর্থাৎ নিজস্ব মাইন্স আছে, যে কারণে তারা কিন্তু কপারের দাম অনেক কম রাখতে পারে এবং তার প্রতিদ্বন্দ্বীদের কিন্তু তার কাছ থেকেই কপারটা কিনতে হয়। এটাও একটা অদ্ভুত মোড যে আপনি চাইলে জিনিসের দাম কমিয়ে দিচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বীদের কাছে বেশি দামে বিক্রি করছেন। এর পরবর্তী যে মোডটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডিপ পকেট মোড। ডিপ পকেট মোডকে আমরা ক্যাশ কাউ মোডও বলে থাকি। মানে এখানে কোম্পানিগুলোর কাছে প্রচুর টাকা থাকে। যেমন ধরুন ভারতবর্ষে একটি কোম্পানি হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার বা ITC কোম্পানি। তাদের কাছে এত টাকা আছে যে তারা প্রোডাক্টের দাম নিয়ন্ত্রণ করতে পারে এবং কোনো প্রতিদ্বন্দ্বীকে সেখানে ঢুকতে দেয় না। আবার ধরুন ভারতবর্ষে আরেকটি কোম্পানি আছে রিলায়েন্স কোম্পানি। তাদের জিও যখন লঞ্চ করে তখন 6 মাসের ফ্রি পরিষেবা দিয়েছিল, তার কারণ তাদের কাছে এতটা টাকা আছে যে সেই সময় যে কোম্পানিগুলো মোবাইল পরিষেবা দিত তারা কিন্তু এখন শেষ হয়ে গেছে। প্রায় সবকটি কোম্পানি, একটি কোম্পানি শুধু টিম করে জ্বলছে, বাকি কিন্তু সব কোম্পানিকে তারা শেষ করে দিয়েছে এই ক্যাশ কাউ মোড বা যে ডিপ পকেট মোড সেই মোডটির মাধ্যমে। পরবর্তী মোডটি নিয়ে আলোচনা করার আগে অনুরোধ করব এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে সমস্ত রিটেল ইনভেস্টরদের কাছে ছড়িয়ে দিতে, এবং অনুরোধ করব যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করতে, আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী যে মোডটি নিয়ে আমরা আলোচনা করব সেই মোডটি হচ্ছে মার্কেট শেয়ার মোড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি মোড। একটি কোম্পানি কতটা মার্কেট শেয়ার আছে সেটার উপর নির্ভর করে যে সেই জিনিসটিকে কম লাভে বিক্রি করেও কিন্তু সবচেয়ে বেশি লাভ করতে পারে। যেমন উদাহরণস্বরূপ ধরুন বাংলাদেশে গ্রামীণ ফোন বলে একটি ফোন আছে যার মার্কেট শেয়ার হচ্ছে 46.3%। অর্থাৎ টোটাল ফোন যে বিক্রি হচ্ছে তার 47% ফোন গ্রামীণ ফোনেরই বিক্রি হচ্ছে। আবার ধরুন আমেরিকার কোলা কালচারে কোকা কোলা বলে একটি কোম্পানি আছে যাদের মার্কেট শেয়ার হচ্ছে 43.7%। মানে 100টি কোলা বিক্রি হলে তার মধ্যে 44টি কিন্তু কোকা কোলার বিক্রি হচ্ছে। ভারতে মারুতি বলে একটি কোম্পানি আছে যারা গাড়ি তৈরি করে, তাদের মার্কেট শেয়ার হচ্ছে 47%। আবার ভারতেরই একটি কোম্পানি আছে পিডিলাইট ইন্ডাস্ট্রি, যারা ফেভিকল, ফেভিস্টিক্স, গ্লু স্টিক্স এ ধরনের জিনিস গোটা পৃথিবীতে বিক্রি করে থাকেন। তাদের মার্কেট শেয়ার কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 80%। মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা মোড যে দ্বিতীয় কোনো কোম্পানি আপনার কাছে আসতেই পারবে না। এর পরবর্তী যে মোডটি আলোচনা করব সেটি হচ্ছে প্যাটেন্ট মোড। প্যাটেন্ট মোড নিয়ে কথা বলার আগে প্যাটেন্ট জিনিসটি কি সেটা আপনাদের একটু বুঝিয়ে দিই। প্যাটেন্ট হচ্ছে আপনার ইউনিক একটা আবিষ্কার যেটা একমাত্র আপনিই ব্যবহার করতে পারবেন এবং আপনার প্রতিদ্বন্দ্বীরা ব্যবহার করতে পারবে না। প্যাটেন্টের ক্ষেত্রে দুটি অসুবিধা আছে। প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে একটি প্যাটেন্ট আপনি ধরুন আজকের দিনে দাঁড়িয়ে নিলেন, সেই প্যাটেন্টটি কিন্তু 20 বছর পরে ইনভ্যালিড হয়ে যাবে। মানে 20 বছর পরে আপনার প্রতিদ্বন্দ্বীরাও সেটা কিন্তু ব্যবহার করতে পারে। আর দ্বিতীয় যেটা হচ্ছে ধরুন ভারতের একটি কোম্পানি কোনো একটি জিনিস আবিষ্কার করে ভারতে প্যাটেন্ট নিল, এবার সে মনে করলো বাংলাদেশে আমি ব্যবসা করতে যাবো, তাহলে কিন্তু বাংলাদেশে গিয়ে তাকে আবার সেখানে প্যাটেন্ট নিতে হবে। প্যাটেন্ট মোটের ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে, যেটা সাধারণত কেমিক্যাল কোম্পানি অথবা ওষুধ কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখা যায়,
তো আপনাদের সবশেষে একটা কথা বলবো যে আগের দিন আমরা আলোচনা করেছিলাম কোম্পানি ম্যানেজমেন্ট নিয়ে, সেই সংক্রান্ত ভিডিও যদি না দেখে থাকেন আমি এটাকে আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে দেখে নেবেন। এবং তার আগের দিন আলোচনা করেছিলাম মার্জিন অফ সেফটি রেখে কী করে ইনভেস্ট করবেন, সেটাও যদি না দেখে থাকেন সেটাকে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তার সঙ্গে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে কোম্পানিতে আমি যে 5 রকম মোটের কথা বললাম, এই 5টি মোটে 2টো বা 3টে মোট যদি কোনো কোম্পানিতে থাকে তাহলে জানবেন সেই কোম্পানি লং টার্মে কিন্তু তার সার্ভাইভ করার চান্স অনেক বেশি হয়ে গেল এবং সে লাভজনক হবে কোম্পানিটি আপনার কাছে। ফলে সবসময় চেষ্টা করবেন একাধিক মোটালা কোম্পানিতে ইনভেস্ট করতে। পরের দিন দেখা হবে বাংলাদেশের এক বন্ধুর একটি অনুরোধে তৈরি করা একটি চমকপ্রদ ভিডিও নিয়ে, যেটার বিষয় কিন্তু একদম ইউনিক হবে। আমি আজকে ডিসক্লোজ করছি না, পরের দিন এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন।